আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি দু রকমের দুটো নাস্তা আইটেম করে দেখাবো। একটা হচ্ছে ফুলকপির যে ফুল ভাজা বলি আমরা, বা ফুলরি বা ফুলকপি চপ, এটা ভাজবো। আমি ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে 3 থেকে 4 মিনিট এটা আমি একটু ফুটিয়ে নিয়েছি লবণ দিয়ে। আর তারপরে আরেকটা যেটা ভাজবো সেটা হচ্ছে এটা। আপনারা তো অবশ্যই চিনতে পারছেন এটা কি। এই লাউগুলো যে আমি পাতলা স্লাইস করে কেটেছি, এগুলো আমি বেসন দিয়ে ভেজে একটা চপ বানাবো, লাউয়ের চপ। এই বেসন দিয়ে আমি এখন করবো। এই বেসনটা এইমাত্র নিয়ে আসলো মেশিন থেকে ভাঙিয়ে। মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে রেখে মসুর মটর ডাল, তার সঙ্গে কিছু মুগ ডাল দিয়ে আমি অ্যাড করে ভাঙিয়ে নিয়ে আসছি, মানে আমি লোক দিয়ে ভাঙায় নিয়ে আসছি। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে দেব, কম দেবো অবশ্যই 1 কাপের। তারপর আমি এর ভিতর দিয়ে দেবো 2 টেবিল চামচ চালের গুঁড়ি, যাতে এটা আরেকটু ক্রিস্পি হয়। দেবো 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, কারণ যেহেতু এখানে লাউ আছে একটু ঝাল লাগবে। তারপরে আমি দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তার সঙ্গে একটু ভাজা ধনিয়ার গুঁড়াও দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে দেবো সামান্য একটু চিনি, 1/2 চামচের মতো। এবং 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো দিয়ে দেবো সাদা তেল। আমি চিনিটা কিন্তু 1 চা চামচের 1/2 চামচ দিয়েছি। আমি এটা নেড়েচেড়ে একটু আগে মিলিয়ে নিব। এখন শীতকাল আসছে, ফুলকপি আপনারা এভাবে করে খাবেন, ছোট বড় সবাইকে করে দিবেন, ভীষণই মজা লাগবে। ফুলকপি চপ খেতে বা ফুলরি ভেজে খেতে কিন্তু খুব মজা লাগে। তো আমি একটু পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আপনার কখনো লাউ চপ খেয়েছেন, বা লাউ এরকম মানে বেসনে ভেজে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমরা কত কিছু আসলে জানি না, তাই না? সব খাবার কি আমরা জানি? নতুন নতুন করে জানছি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা করেননি। আর বেশি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। নতুনদের মাঝে আমি একজন, খুব একটা ভালো কিছু পাই না, চেষ্টা চালাচ্ছি এই আর কি। হয়তো আপনাদের মনে একদিন জয় করতে পারবো। সঙ্গে থাকবে আমার বাড়ির বিভিন্ন রকমের মানে সবজি, ফল, ভ্যারাইটিস আর কি, ভালো লাগবে নিশ্চয়ই। আমি কিন্তু এখানে হলুদটা ইউজ করি নাই, কারণ ন্যাচারাল যে কালারটা আসবে এটাই সুন্দর। এমনিতে একটা কালার ছেয়েছে, আর যখন এটা ফ্রাই হবে তখন কিন্তু আরও লালচে ভাব আসবে, এমনিতে সুন্দর লাগবে। হলুদটা আমি কোনো রকম ভাজাতেই দিই না। প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আমি আরেকটু পর এগুলো তুলে নিব। খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছে, সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দর শাক, আর দেখেন ঘাস, মনে হচ্ছে। তো আমি রান্না করতে যাব, ভাবলাম যে কিছু শাক উঠিয়ে নিয়ে আসি।
এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও দিব। কি চমৎকার শাক হয়েছে মাশাআল্লাহ, আমি তুলে ধুয়ে নিয়ে আসছি। এই জালি কুমড়া গাছটা না এমনি এমনি হয়েছে, মানে লাগানো ছাড়া, বীজ ছিল পড়ে এমনি হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। কথা হচ্ছে যে এখান দিয়ে আমাদের এই সবজি বাগানে যাওয়ার একটা গেট, সেই গেটের পাশ দিয়ে এরকম হয়েছে। হ্যাঁ, এই দেখেন গেটটা, এই যে খুলে দিলাম। এই যে আমি বাড়ি থেকে সবজির যে বাগান, আমার বাম পাশে হচ্ছে আমাদের গোয়াল ঘর। আপাতত গরু নেই, সবগুলো গরু যে কোনো একটা বিশেষ কারণে সেল করে দেওয়া হয়েছে, তো আপাতত গোয়ালটা ফাঁকা। আর এদিকে সবজি বাগান এরকম। নেক্সট টাইম আপনাদের আরও সুন্দর কিছু দেখাবো। তো আমার চপ বানানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। লাউয়ের চপটা আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর ফুলকপিটা তো অবশ্যই করবেন। তো এরকম একটা রেসিপি হলে সত্যি কথা বলতে সন্ধ্যাবেলায় একদম জমে যায় চায়ের সঙ্গে, অথবা এমনিতেই। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।